সম্প্রতি রিলিজ পাওয়া ফটোশপ CS2 অর্থাৎ ভার্সন 9 যাকে অত্যন্ত সমৃদ্ধশালী করা হয়েছে এবং পূর্ববর্তী ভার্সনে যে সমস্ত লিমিটেশন ছিল সেগুলো দূর করে সারা বিশ্বের গ্রাফিক ডিজাইনারদের জন্য অত্যন্ত কমফোর্টেবল করা হয়েছে এই ভার্সনে। তো আমরা পর্যায়ক্রমে ফটোশপ CS2-র যে সমস্ত নতুন ফিচার এবং নতুন টুলস যোগ করা হয়েছে, আমরা এই অধ্যায়ে মোটামুটি ইম্পর্টেন্ট যে সমস্ত টুলস এবং ফিচার যোগ করা হয়েছে সেগুলো আমরা দেখব। তার মধ্যে প্রথমে আমরা দেখব যে টাইপ সংক্রান্ত কী ধরনের আপডেটিং করা হয়েছে সেটি আমরা দেখব। আমরা ধরুন আমরা ফটোশপে একটা আঁকাবাঁকা লেখা লিখতে চাই, তো এটি কিন্তু আমরা পূর্ববর্তী ভার্সন অর্থাৎ ফটোশপ 7-এ কিন্তু আমরা এই ধরনের লেখা আমরা লিখতে পারবো না। আমাদের এটির জন্য ইলাস্ট্রেটর গ্রাফিক্সের যে আরেকটি সফটওয়্যার ইলাস্ট্রেটরে নিয়ে লিখতে হতো, কিন্তু ফটোশপ CS2-তে এবং ফটোশপ 8-এও অবশ্য এটি ইনক্লুড করা হয়েছে। তো ফটোশপ CS2-তে স্বাভাবিকভাবেই এটি যোগ হয়েছে। তো আমরা আসুন দেখি কিভাবে এটিকে আঁকাবাঁকা করে লিখতে হয়। তো মনে রাখতে হবে যে যেভাবে আমরা যে স্টাইল লিখতে চাই এটির জন্য আমাদের পেন টুলের সাহায্যে একটি পাথ তৈরি করতে হবে। তো আমরা প্রথমে একটি লেয়ার নিয়ে নিচ্ছি এবং আমরা পেন টুলটি সিলেক্ট করছি এবং আমাদের উপরে অপশন বার থেকে আমরা দেখে নিব যে আমাদের পাথ সিলেক্ট রয়েছে কিনা। বাই ডিফল্ট শেপ সিলেক্ট থাকে, আমরা পাথ সিলেক্ট করে নিব এবং আমরা একটা আঁকাবাঁকা পাথ তৈরি করব ঠিক এভাবে। পাথ কিভাবে তৈরি করতে হয়, পাথ করার বিস্তারিত নিয়ম আমরা পাথ অধ্যায়ে দেখিয়েছি। যাই হোক, এরপর আমরা সিলেকশন টুলটিতে ক্লিক করব। দেন আমরা লিখতে চাই, এই জন্য আমরা টাইপ টুল সিলেক্ট করে নিব এবং আমরা উপরে এরিয়াল ব্ল্যাক ফন্ট এবং সাইজ 13 এবং আমরা এখান থেকে স্মুথ সিলেক্ট করে নিলাম। কালার আমরা নেভি ব্লু সিলেক্ট করে নিলাম এবং আমরা জাস্ট আমাদের পাথের যে স্টার্টিং পয়েন্ট, এখানে পয়েন্টার ধরলেই যখন এরকম চিহ্ন আসবে আমরা জাস্ট ক্লিক করে দিব। এখন আমরা যদি লিখি, সাপোজ লিখছি ইসলামিক স্পিচ, দেখুন আমাদের লেখাটা কিন্তু আঁকাবাঁকা হয়ে গিয়েছে এবং আমরা নর্মালি ক্লিক করে এটিকে নর্মাল পজিশনে নিয়ে আসতে পারি। তো মূলত আমরা ফটোশপ CS2-তে যে কোনো ধরনের যে কোনো স্টাইলে আমরা লেখাকে অর্গানাইজ করতে পারি, যে কোনো স্টাইলে আমরা লেখাকে প্রেজেন্ট করতে পারি। মূলত এই সুবিধাটি দেওয়ার কারণে আমাদের ফটোশপ CS2 অত্যন্ত চমৎকার একটি গ্রাফিক্স সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আমরা বলতে পারি।